আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক, আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এমন গুরুত্বপূর্ণ একটি দোয়া সম্পর্কে আলোচনা করব, যে দোয়াটি মাত্র একবার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত পরিমাণে ধন সম্পদ দিবেন, যে ধন সম্পদ রাখার মতো জায়গা পাবো না। সুবহানাল্লাহ! আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি নিয়ামত ভরপুর করে রেখেছেন এই দোয়ার মধ্যে, যার কোনো কুল কিনারা নাই। সুবহানাল্লাহ! এই জন্য আমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, যাতে করে দোয়াটি ভালো করে বুঝতে পারি এবং এই দোয়াটি মুখস্থ করতে পারি। সুবহানাল্লাহ! এই জন্য আমরা আল্লাহ তাআলা প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করব এবং প্রতিটি দোয়া শেখার জন্য আমরা চেষ্টা করব, তখন আল্লাহ তাআলা বরকত দান করবেন। তো আমি বলবো, এই সমস্ত দোয়া কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করা হয়, তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, যা আপনার জীবনের জন্য অনেক কল্যাণ বয়ে আনবে। সুবহানাল্লাহ! এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা গুণ আমরা জানা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমরা জানা দরকার, যাতে করে আমরা এই থেকে উপকৃত হতে পারি। তো প্রিয় দর্শক, আজকে আলোচনা শুরু করছি, ইনশাআল্লাহ আপনারা সাথেই থাকুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু দোয়া রেখেছেন আমাদের জন্য, এমন কিছু আমল রেখেছেন, যে দোয়াগুলো পাঠ করলে আমরা বিভিন্ন মুসিবত থেকে বাঁচতে পারি, বিভিন্ন রূপ থেকে বাঁচতে পারি, বিভিন্ন উপকার হতে পারি। যেমন আজকের দোয়াটা এমন একটি দোয়া, যে দোয়াটির মাধ্যমে আমরা ধন সম্পদের মালিক হতে পারি। আরো এমন কিছু দোয়া আছে যে আমরা বিভিন্ন মুসিবত থেকে বাঁচতে পারি। আরো এমন কিছু দোয়া আছে যে আমরা বিভিন্ন রূপ থেকে বাঁচতে পারি। আরো এমন কিছু দোয়া আছে যে বিভিন্ন দিক থেকে বরকত পেতে পারি। আল্লাহু আকবার! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, আমরা কিন্তু জানি না কোন দোয়ার দ্বারা আমার উপকার হয়। এই জন্য চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে, অথবা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনি কিন্তু এই চ্যানেল থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবসময় ভালো কিছু শিখতে ইউটিউবে আসবো, মন্দ থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় দর্শক, আজকে যে আলোচনাটা আমাদের মুখ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে এই দোয়া একটি, যে দোয়াটি ছোট্ট একটি দোয়া, এই দোয়াটি মাত্র একবার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক ধন সম্পদ দান করবেন, যে সম্পদ রাখার মতো জায়গা পাওয়া যাবে না। সুবহানাল্লাহ! সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ! ছোট্ট একটি দোয়া আমি আবারও পাঠ করেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং শিখে নিন। আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ! আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটি দোয়ার মধ্যে এত বরকত রেখেছেন, এত বরকত রেখেছেন, যে আপনি যদি এই দোয়াটি মাত্র একবার পাঠ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রচুর পরিমাণে ধন সম্পদ দিবেন, এত পরিমাণে ধন সম্পদ দান করবেন যে আমরা রাখার মতো জায়গা পাবো না। সুবহানাল্লাহ! এই জন্য ধন সম্পদ পাওয়ার আগেই নিয়ত করতে হবে যেন আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তায় যত ব্যয় করব, আল্লাহ পাক রব্বুল আলামিন ততই আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ! এই জন্য প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে 1টি টাকা হলেও, 2টি টাকা হলেও প্রতিদিন আল্লাহর রাস্তায় দান করুন। দেখবেন আপনার দানের কারণে আপনার সম্পদ বাড়তে থাকবে। সুবহানাল্লাহ! তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম, আমরা শিখতে পারলাম যে ছোট্ট একটি দোয়া, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রচুর পরিমাণে ধন সম্পদ দিবেন, যে ধন সম্পদ রাখার মতো জায়গা পাবো না। সুবহানাল্লাহ! আমরা তো ধন সম্পদ উপার্জন করার জন্য কতই না চেষ্টা করছি, মাথার ঘাম পায়ে ফেলে কতই না কষ্ট করছি। কেউ বা রিক্সা চালাচ্ছে, কেউ বা ট্রাক চালাচ্ছে, কেউ বা পিকআপ চালাচ্ছে, কেউ বা সিএনজি চালাচ্ছে, কেউ বা বিভিন্ন ব্যবসা করছে, কেউ বা কত কিছুই না করছে। শুধু কিসের জন্য? এই ধন সম্পদ উপার্জন করার জন্যই সকলেই চেষ্টা করছে। তো এই ধন সম্পদ যদি আমার একটা আমলের কারণে হয়ে যায়, তাহলে আর কি লাগে বলুন?
ধন সম্পদ তো আল্লাহ তাআলাই দান করেন, তাই না? যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ধন সম্পদ দান করেন, সে আল্লাহর আমলগুলো, শেখানো আমলগুলো, সেই আল্লাহ প্রদত্ত আমলগুলো, সেই আল্লাহ প্রদত্ত দোয়াগুলো যদি আমরা পাঠ করি, তাহলে সেই আল্লাহই তো আমাকে আপনাকে এই উত্তম প্রতিদান দান করবেন, এই ধন সম্পদ দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে এক আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা চেষ্টা চালিয়ে যাই দুনিয়াবি মাধ্যমে যে রাস্তাগুলো আছে সেইগুলোর মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করি এবং আমরা এই সমস্ত দোয়া করে আল্লাহ তাআলার কাছে ধন সম্পদের জন্য কামনা করি। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ধন সম্পদ দিয়ে ভরপুর করে দিবেন, যে ধন সম্পদ মৃত্যু হয়ে যাবে তবে শেষ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা এই দোয়াগুলো পাঠ করি। পরিশেষে বলতে চাই যে আপনারা এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, যাতে করে অন্য ভাইয়েরা এই থেকে, অন্য বোনেরা এই ভিডিও থেকে তারাও এই দোয়াটি শিখতে পারে, তারাও উপকৃত হতে পারে, তারাও ধন সম্পদের মালিক হতে পারে। এই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রশ্নগুলো কমেন্ট বক্সে লিখে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটা কমেন্ট দেখে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি ইনশাআল্লাহ ভিডিও আকারে প্রকাশ করব, আমার চ্যানেলের মধ্যে আপনারা আপলোড করব, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।